নিজের স্ত্রী খুব কষ্ট করে খেলেছেন বাবরে, আহা একবারে জানের জান পরাণের পরাণ স্ত্রী মনে হচ্ছে নিজের কলজা। একবারে জানের জান পরাণের পরাণ স্ত্রীকে কুণ্ঠ বার হাইতে দেন না, বাড়ি থেকে যেতে দেন না, সব সময় চক চক করে রাখছেন স্ত্রীকে খাইটা কামিয়ে খিলিয়া। আর স্ত্রীকে কত রকমের একবারে কত রকমের ফেয়ার লাভলি ফেস ওয়াশ লিপস্টিক লিপ জল আর একবারে ফল ফ্রুট ভালো মন্দ খেলেছেন। স্ত্রীটা যদি একটা নেকি চাহেন তো একটা নেকি দেবে ভাই বলুন তো? কি দরকার বেমানি করার, কি দরকার শয়তানি করার, কি দরকার চুরি করে খেলার, ডাকাতি করা, বেমানি করে খাওয়ার? আপনি হক পথে চলেন, হালাল পথে উপার্জন করেন, আল্লাহ আপনাকে রুজি দিবে। পৃথিবীতে কোনো মানুষ ভাই রুজি বেগর মরেছে শুনেছেন? যে লোকটা না খেয়ে মরেছে এরকম শুনেছেন? আপনি হালাল পথে চলেন, সৎ পথে চলেন, আপনি হালাল উপার্জন করেন, হালাল পথে খান, আপনি অসৎ পথে যাবেন না। নিজকে নিজেই ফাঁসায়েন না ভাই, নিজকে নিজেই জাহান্নামে নিয়ে যায়েন না। আল্লাহ বলছে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি নিজে হে ইমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে, তোমার পরিবারকে তুমি বাঁচাও। তো কথা হচ্ছে ভাই নিজকে নিজে বাঁচাও। কিয়ামতের দিন কেউ আপনার পক্ষে থাকবে না, কেউ সাক্ষী দিবে না। কেন ব্যাটার খেলে আমি তিনতলা বাড়ি করে যাব, কেন ব্যাটার খেলে আমি এসি লাগিয়ে যাব, কেন মাস্তি করবো ব্যাটারাকে? ব্যাটারা বুঝবার নসিবে যা আছে ওরা বুঝবে, কিন্তু আমি হালাল রুজি কামাবো, হালাল পথে চলবো আর আমি নেকি কামিয়ে যাব। আমার দিকে মানে কেউ কিয়ামতের দিন একটা নেকি দিবে না, একটা গুনাহ নিবে না। তাইলে আমাকে নিজকে সরল পথে চলতে হবে ভাই, কথাটা মনে রাখেন। যার যেমন আমল তেমন তার ফল হবে রে ভাই। তো ভাই ভালো কাজ করে যাবেন, নাহলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার। এইবার দেখেন ভাই যে জাহান্নামে যখন গুনাহগার পাপিষ্টি মুজরিমেরাকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সবকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে, ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুউর, জাহান্নামের ট্যাঙ্কে ধরবে আর ট্যাং ধরে মুখের ভরে মুখখানটাকে কচলাতে কচলাতে গোটের মাছ কচলা করে জাহান্নামে লেজে ট্যাং ধরে চালিয়ে ফেলে দেবে। আর যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, জাহান্নামে ফেলে দেবে, তো জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে রে ভাই, তো জাহান্নামে মানুষ পড়ে যায় তখন করবে কি? জাহান্নামে যখন মানুষ যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে যাবে, একবারে ভুখা অবস্থাতে যাবে। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তো আর খাওয়া নাই যে ভাত রেনে দিয়েছে, পোলাও পাকিয়েছে চোখে খিলিয়া আর সুধা করে ভরবে জেলের মধ্যে। জেলের মধ্যে ভরবে তো লোকে লেথড়া মেথড়া করে ভরবে রে ভাই। জেলে যখন মানুষ যায় তোকে ভালো করে আদর করে, এই মনে একলা তো মনে একলা, এই মনে 2 পয়েন্ট ও মনে 2 পয়েন্ট করে যে মানে জেলে ভরে। আর জেলে ভরে দেওয়ার পরে কীরকম করে জানেন? জেলে যখন যাবে জেলের খাজিনদারা বলো এই তাড়াতাড়ি উঠো, তো ভোকে ওর পাছা জ্বলছে, চট করে খাড়িয়ে গেছে, ই যা দৌড়ে যা 2 ফাইট দেয়। হ্যাঁ তোর বাপের কামাই করা আছে মানে কহি তোমার তোর লাফিয়ে উঠে গেছিস, 2 ফাইট দিয়ে দিলে। ফের কি করলে? দুপুরে এবার খানা এসছে, তখন কইছে তখন তো মারলে তো একটু দেরি করে উঠি, এই তাড়াতাড়ি উঠো উঠো তাড়াতাড়ি লাইনে খাড়ো হও, সব লাইন লাগো। ই তখন উঠছে সবার পরে লেটার পেটার করে দৌড়িয়ে যা, ফের 2 ফাইট। হ্যাঁ তোর বাপের চাকর আসি 14 বার কইতে হবে যে তুই উঠে লাইনে খাড়ো, ফের 2 ফাইট দিয়ে দিলে। তার মানে মারবে, 2টা ফাইট মানে জেলের মধ্যে দিবেই, বুঝতে পারলেন? ওইখানে মানুষ সুইধরা বাড়িয়ে চলে আসে, খুব মাস্তানি করছে একটা লোক, ওকে খালি জেলে ভরে দেওয়া একবার, ও সুইধরা বাড়িয়ে এসে ভালো হয়ে যাবে, একদম ভালো চলবে, বুঝতে পারছেন? তো ওইরকম জাহান্নামে যখন মানুষ ঢুকিয়ে যাবে, ও কুচলান খায় ঠাঠান খায় লাথড়া নাথড়া হইয়া, তখন জাহান্নাম থেকে যখন বার হইবে তো সোজা বাড়াইতে পারবে না, হামকুড়া টেনে 4 হাত পায়ের মতন ঘোড়া হয়ে বাহির হবে। ঘোড়ার মতন হ্যাঁ বাহির হবে, ওকে ধরে ওই 1.5 এনে কচলা মচলা ধুয়ে ওকে তখন করবে কি জান্নাতে পেঠাবে। যা এইবার যতগুলা ভালো ভালো হুর আছে সব বেছে বেছে আগে লেছে, যেটি সব থেকে কম পাওয়ার মানে কম সুন্দর হুর টিওয়ার লেগে আছে ওই খ্যাপার লেগে, ই তখন কি করবে? এইটি হুর দেখে ও খসো কেমন আগে যে সুন্দরী পেয়েছি, তো মনে হয় যে কেউ পাইনি আমার লেগে এটি ভালো ভালো টিভি বেঁচে গেছে, তাও মনে হচ্ছে বিশ্ব পরম সুন্দরী, বুঝতে পারছেন? জান্নাতের হুর যেমন তেমন লয়। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামে যে যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে, ভুখা অবস্থাতে মানুষ জাহান্নামে যাবে। আর জাহান্নামে যায় মানুষ কি করবে জানেন? খালি খাই খাই করবে, খালি খাওয়ার ঢুঁড়বে। তো খাওয়ার তোর লেগে ভাত রেনে থাকে নিজে খাইতে দিবে। ওখানে খাওয়ার কি জানেন? কি খাদ্য খাওয়ার শুনালেন ভালো করে, যে ওখানে খাবার থাকবে কি? লাইসা লাহুম তা'আমুন ইল্লা মিন জার'ইন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'।
যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে ক্ষুধার্ত অবস্থায় যাবে আর তাদের খাদ্য খাবার হবে জারির ঘাস রে ভাই। আর ওই জারির ঘাসকে মানুষের বডি হৃষ্টপুষ্ট হবে না, আর মানুষের ক্ষুধাও দূর হবে না, মানুষের পেট ভরবে না, খালি খাওয়াই হবে। একটা মানুষ যদি ভারী কাজ করে আর কোদাল কোপায় হাল বয়ে পাট কেটে ভারী কাজ করে আর ওকে এক গামলা বা এক ধামা পাপড় নিয়ে যে দিয়ে দেন, পাপড় বুঝেন তো পাপড় নাকি, পাপড় খেয়ে পেট ভরবে? এক গামলা পাপড় খেয়ে নিল আর একখানি পেটে হেবে মনে সব উনি এক গইলে চলে গেছে, পেট ভরবে না। ওরকম সারাদিন যদি জারির ঘাস খায় জাহান্নামে, ওই জাহান্নামীরকে পেট ভরবে না, আর তাদের পেট ভরবে না, আর মানে হৃষ্টপুষ্ট হবে না, তাগড়াও হবে না, ক্ষুধাও দূর হবে না। আর জারির ঘাস ভাই এত মানে এমন জিনিস যে জারির ঘাস যে খাবে এত তিতা, এত কসলা, এত দুর্গন্ধ, যদি একটা জারির ঘাসের ডোকাগুলোকে ভেঙে পুকুরে কিংবা পুষ্কুনিতে কিংবা নদীতে যদি ফেলে দেন, গোটা পুকুরের পানি পুষ্কুনির পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, কোনো জীবজন্তু জানোয়ার কেউ পানি পান করতে পারবে না ভাই। এত দুর্গন্ধ, এত তিতা, এত কসলা ওই পানিগুলো, ওই জারির ঘাসগুলো তখন জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। এত কসলা, এত তিতারে ভাই, জানের কলবলেতে কি করবে, খেয়ে নেবে। যখন কাঁচা থাকবে, কাঁচা থাকলে ওকে জারির ঘাস বলা হয়, আর যখন পেকে যায় তখন ওকে সাবরাক বলা হয় নাকি। যেরকম ডাব না খেলে কি হয়েছে ভাই, ডাব যদি না খান তো কি হবে, শরীরে রস কমে যাবে। ডাব না খেলেও নারিকেল হয়ে যাবে, ও আপনার লেগে বসে থাকবে না। ডাব যদি না খান তো আপনার লেগে ও বসে থাকবে না, ভিতর নারিকেল হয়ে গেছে ও, বুঝতে পারলেন? ওই লেগে বলছে যে ডাব না খেলে কি হয়, বলে নারিকেল হয়। জিনিসটা একটু বুঝতে হবে, মানুষকে বুঝনে কা ফের বেলে 3 পাশারি 15 বুঝতে পারলেন? তো যে কোনো জিনিস একটা জিনিস বুঝতে হয়। একটা লোক ওর স্ত্রীটা পুছ করছে আর পুরুষটাকে যে হারে চেন্নাই কেনে কইছে, প্রত্যেক জিনিস একটা নাম আছে। যেন কলকাতাকে ইংলিশে ক্যালকাটা কইছে, তো ক্যালকাটা কেনে কইছে, মানে একটা লোক আমেরিকা থেকে এসে তখন কয়েছে যে একটা লোক ঘাসের বোঝা মাথায় করে টেন করে হেঁটে চলছে, তো হেঁটে চলছে, তো ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি। ও খ্যাপা ইংলিশ বুঝতে পারেনি, ই কয়েছে যার ঘাসটির কথা পুছ করেছে, ঘাসটি কোন কেটেছে, তো ই কয়েছে এই ঘাসটি হাম ক্যালকাটা, আর ও খ্যাপা বুঝেছে যে শহরটার নাম ক্যালকাটা। তখন ও করে দিলে কি এ শহর কা নাম হ্যাঁ ক্যালকাটা। এখন ইংলিশে লিখলে ক্যালকাটা লিখতে হবে আপনাকে, কলকাতা লিখতে পারবেন না, বাংলাতে লিখতে হবে কলিকাতা বা কলকাতা। আর ইংলিশে যখন লিখবেন তখন আপনাকে ক্যালকাটাই লিখতে হবে, বুঝতে পারলেন? তো লেখা হয়েছে ক্যালকাটা। তো প্রত্যেক জিনিসের একটা মানে নিয়ম আছে আর হিসেবে একটা নাম পড়ে। তো ওর স্ত্রীটা পুছ করছে হাজি যে চেন্নাই কেনে কয়েছে, তখন কেছে পাগলে তুই জানিস না, কেছে না, কইছে চেন্নাইয়ের লোকের তহমনে চেন্নাই, ওরা তহমনকে সিলিয়া পিনে না, মানে ওই খুল্লা পিনে, তো কয়েছে যে ওরকে তহমনে চেন্নাই, ওই লেগে ওইটা দেশের নাম হলো চেন্নাই, বুঝতে পারছেন? চেন্নাই না একটা যে পুনা চেন্নাই কহে না, তোর তহমনে চেন্নাই, ওইলে দেশটারই নাম চেন্নাই। তো ওইরকম যদি ডাব না খান তো হেজবাবু নারিকেল বসে থাকবে না। তো ভাইরে আমার, ওই জারির ঘাস যখন মানে হবে কি পেকে যাবে কাঁচাতে জারে, আর পেকে গেলে সাবরাক, যখন সাবরাক হয়ে যাবে তখন এত কাঁটা হবে রে ভাই, যে ওই কাঁটাযুক্ত ঘাস যখন মানুষ খাবে, তো মানুষ যখন কাঁটাওয়ালা ঘাস খাবে তখন ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, ভিতরেও যাবিরা বেরিয়েও আসবে না। যখন গলায় বেঁধে যাবে কলবল করবে, ছুটাছুটি করবে, টাপাটাপি করবে, আল্লাহ কি করে। এইবার ওইখানে কোনো ডাক্তার না করবে না, কোনো সার মানে ওখানে অপারেশন হবে না, কি করবে, কলবল করবে। জাহান্নামে যাবে, যে একটু পানি খায়, যখন মানুষের টুটিতে কাঁটা লেগে যায়, মাছের কাঁটা বেঁধে যায়, তখন ভাতের মুঠটা করে একদম শুক্ষা ভাত কাটাকাট গিলে নেই, শাক দিয়ে মেখে মুঠটা করে গিলে, ওই মুঠাটা যখন যাবে কাঁটাকে ভেঙে চুলেলে ভিতরে ঢুকে যায়, তখন আরাম পায় নাকি।
ওইখানে তার কিছু পাবে না। কি বুদ্ধি করবে? তখন জাহান্নামে যাবে। আর জাহান্নামের তলদেশ থেকে করবে কি? নহর থেকে 1 গ্লাস পানি উঠাবে রে ভাই। ওই পানিটা উঠিয়া তখন যেমন মুখের কাছে আসবে, আনার সঙ্গে সঙ্গে মুখটা ভাজা পোড়া মাছের মতন পুড়ে মচমচা হইয়া মুখটা ভাজা পোড়া মাছের মতন হয়ে যাবে। আর জানের কলবলিতে মানুষটা তখন কি করবে? ওই জানের কলবলিতে মানুষটা তখন কি করবে? ওই পানিতে যখন গ্লাসে মুখ লাগিয়ে দিবে, এইবার যেমন মানে পানি মানে মুখে দেওয়া, পানি তো নয় ওইগুলো, সেটা জাহান্নামের একবারে রক্ত পুজ কাশফোঁটা, ওই একবার গরম টকবগে কাশফোঁটাগুলো পুজগুলো খালি গড়গড় গড়গড় করছে, হিট হয়ে আছে। যেমন মুখের কাছে নিয়ে আসবে রে ভাই, আর মুখে লাগাবে, নামকার ঠোঁট পুড়ে উল্টে লাভির সাথে সেটে যাবে। কেউ বলেছে কোনো বারে কিতাবে পাওয়া যায় যে মাটিতে লেথলিতে লাগবে, ওপরকার ঠোঁট পুড়ে উল্টে চাঁদিতে সেটে যাবে রে ভাই। এত গরম, এত হিট যে ওপরকার ঠোঁট পুড়ে চাঁদিতে উল্টে লেগে যাবে, নামকার ঠোঁট উল্টে লাভিতে সেটে যাবে। আর পানি যখন জানের কলবলিতে খেয়ে নিবে, তো ওর পানি যেতে যেতে ওই কাশফোঁটাগুলো রক্ত পুজগুলো যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে মানে দিক দিয়ে ঢুকবে, আর পাছা দিক দিয়ে 3 নম্বর গেট দিয়ে বাড়াইবে, লাড়ি ভুড়ি সব গেলে বাড়িয়ে যাবে, গইলা গইলা সব বাড়িয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম সাজা শাস্তি গুনাহগার পাপিষ্টি মুজরিমরাকে দেওয়া হবে ভাই। বুঝতে পারছেন তো ভাই? নিজকে নিজে ঠগিয়েন না, নিজকে নিজে বরবাদ করিয়েন না, নিজে জাহান্নামে যাইয়েন না, ছেলে পিলের লেগে পাপ কামাইতে যায়েন না ভাই। আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনি জাহান্নামে যাবেন কেনে? ছেলে পিলে লেগে বেমারি শয়তানি মেয়ে ছেলে লেগে যে কোনো কাজ করবেন কেন আপনি করতে যাবেন পরের লেগে? নিজকে বাঁচান, নিজের জাহান্নাম থেকে বাঁচেন। আপনি মরে গেলে আপনার বেটারা যে 5,000 10,000 টাকা আপনার লেগে দিবে, হার বাপ কোটি কোটি টাকা রেখে গেছে, 3 তলা বাড়ি করে গেছে, এসি লাগিয়ে গেছে, 4 চাক্কা কিনে দিয়ে গেছে, খালি ঘুরছি ভোঁ ভোঁ করে উড়ে বেড়াচ্ছি, তাই 5,000 টাকা দিয়ে দিতে হার বাপের নামে দিবে? কোনটা বেটা দিয়েছে? দেখতে পেয়েছেন? দেবে না। আপনাকে যে জাহান্নামে পুড়তে হবে, কুচলান খেতে হবে, ঠাটান খেতে হবে, মরতে হবে। আপনার ছেলেরা মৌজ মাস্তি করবে, স্ত্রীও মাস্তি করবে, বেটা বেটিও মাস্তি করবে, ভাই বোন মাস্তি করবে, পরিবার মাস্তি করবে, কিন্তু আপনাকে জাহান্নামে যে কুচলান খেতে হবে, ঠাটান খেতে হবে রে ভাই। কথা হচ্ছে নিজকে নিজে ঠকিয়ে না, নিজকে বরবাদ করিয়ে না, হালাক করিয়ে না, নিজকে জাহান্নাম থেকে বাঁচান ভাই। মানুষের সাথে সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন। যদি নামাজ কমে যায়, যদি রোজাতে একটু কমে যায়, কিন্তু ভাই আমার সৎ আচরণ লাগবে। আপনাকে মানুষের সাথে সৎ আচরণ করে বাঁচার চেষ্টা করেন। যতদিন দুনিয়াতে বাঁচবেন ভালো আমল করেন, সৎ আমল করেন, সৎ আচরণ করেন। মানুষের সাথে কাজিয়া করবেন না, কোনো মানুষকে দুঃখ দিবেন না, অপমান করবেন না, বেইজ্জত করবেন না, কোনো মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাড়ির পাশে একটা মহিলা আছে নবী গো, মহিলাটা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালোভাবে, আর মহিলাটা রমজান মাসে শ্যাম পালন করে ভালোভাবে, একটা রোজা ছাড়ে না নবী গো। আর মহিলাটা করে কি মানে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা প্রত্যেক দিন ফকির মিসকিনকে খেতে দেয়, ফকির মিসকিনকে খেতে দেয়, সবসময় তাসবিহ জিকির পড়ে। কিন্তু মহিলাটা মুখের জোরাল, কারোর সাথে ঝগড়া লেগে গেলে একবারে ওকে উড়িয়ে দেবে। আর যখন ঝগড়া লেগে গেল কিছু ঘুরে দেখবে না, কা কা করে বিড়া গেল, ওর গলার আওয়াজ মানে 14 বাড়ির ওদিক থেকে 15খান বাড়ির দূর থেকে শোনা যাবে। মানে মুখের এত জোরাল যে বলার শেষ নাই। আল্লাহর নবী বললেন ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে যাবে, যারা মুখের জোর ওরা জাহান্নামে যাবে। আর একটা সাহাবী আছে বললেন, নবী গো একটা মহিলা আছে আমার বাড়ির পাশে নবী গো, কিন্তু মহিলাটা কোরআন অত তেলাওয়াত করে না, নামাজ ভালো করে পড়ে না, রোজা ভালো করে রাখে না, আর কোরআন তেলাওয়াত ভালো করে
না, দান খায়রাত অত করে না, এক পর 4 খান করে রুটি ফকির মিসকিনকে দেয়। কিন্তু মহিলাটা এত ব্যবহার ভালো, কারোর সাথে কোনোদিন ঝগড়া করে না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, পড়োশিকে কষ্ট দেয় না, সবার সাথে মিল মহব্বতে ভালো চলে। মানে ওর আওয়াজ যদি বাড়িতে থাকে গলি থেকে পাওয়া যায় না, গলিতে থাকে তো সরান থেকে পাওয়া যায় না, আর কারোর সাথে ঝগড়া করবে না, পড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না। মহিলাটা এত ভালো, কিন্তু নামাজ রোজার দিক দিয়ে খুব দুর্বল, এদিকে অত তাগড়া নয়। আল্লাহর নবী বললেন মহিলাটা জান্নাতে। তো ভাইরা আমার মায়েরা, আপনারা ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বললেন মানুষ যদি সৎ আচরণ করে মানুষের সাথে, যদি মানুষকে আপনি ভালোবাসেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালোভাবে যদি চলাফেরা করেন, ইনশাআল্লাহ ওই মহিলাটা ওই লোকটা জান্নাতে যাবে। তো কথা হচ্ছে ভাই, মানুষের সাথে সৎ আচরণ করেন, বেঈমানি শয়তানি ঠগামো ধান্দাবাজি গলাবাজি শক্তিবাজি বংশের গরম লাঠির গরম শক্তির গরম আর মানে দাপটের গরম, এইসব গরম দেখে মানুষের পরের হক মেরে খাইয়েন না, পরের হককে দাবিয়ে খাইয়েন না ভাই। কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেব, যতই বড় পাপ করুক না কেন। আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি পাপ কামিয়ে আসে, তো আমার বান্দাকে কিয়ামতের দিন যখন আমি দেখা করব, তো আমার বান্দার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করব, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ক্ষমা নিয়ে আমি দেখা করব, আমার বান্দাকে ক্ষমা করে দেব। কিন্তু আমি 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। 1 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হককে যদি জোরপূর্বক খেয়ে নেয়, ওই লোকটাকে জিন্দেগিতে কোনোদিন ক্ষমা করা হবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, কোনো মানুষকে বেজ্জত করে, অপমান করে পৃথিবী থেকে আসলো। দেখেন ভাই, আপনার দ্বারা কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয়, আপনার দ্বারা যেন কষ্ট না পায়। মানুষকে অপমান করিয়েন না, বেজ্জত করিয়েন না, লোকের ভুল ধরে বেড়াইয়েন না, মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না। পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেশতা, নিজের পাছা দিক ঘুরে দেখেন যার 3 নম্বর গেট ফুটটা আছে, ও নিজে মনে ভাবছে আমি ফেরেশতা, আর কিছু নাই নাকি? সবাই নিজের জ্ঞানে ভালো, আর নিজে সবাই পণ্ডিত, আর নিজে ওরে বাপরে দেখা লাগছে ওর কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ও ফাঁক পেলে খাড়িয়ে পেশাব করবে, ওর হুঁশ নাই। ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে, এদিকে ওর হুঁশ নাই। আর ও যখন গল্প করবে তো মনে হয়েছে যে ফেরেশতা। ওরে বাপরে, ও নিজের ভুল নিজে কেউ দেখে না যে ভাই, যেরকম সবাই নিজের জ্ঞানে খুবই সুন্দর নাকি? সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর, নিজে ভাবে আমি খুব ভালো, আমি খুব ফেরেশতা, আমি খুব খুব ভালো আমি, কিন্তু ওর নিজে দেখে না যে ওর পাঁচা দিক ঝাঁঝরা হয়ে ফোক্কা হয়ে আছে, ও নিজে দেখে না। সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন, নিজের ভুল দেখেন, নিজের পাপ স্মরণ করেন, নিজের পাপটাকে খেয়াল করে আল্লাহর ভয়ে কাঁদেন, ঘরে বসে থাকেন, বাইরে যায়েন না, ঘরে বসে থাকবেন। চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত, বুঝতে পারছেন? চুপ থাকাটাও আল্লাহর ইবাদত। 2 ঘাড়ে ফেরেশতা কম্পিউটার নিয়ে বসে আছে, রেকর্ডিং হচ্ছে, আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। আপনার মুখ দিয়ে যদি উস, আস, ই, আ, উ কোনো একটা শব্দ বের হয়, মুখ দিয়ে বের হলে আপনার এটা রেকর্ডিং হচ্ছে, আপনাকে কেন কথাটা, ইস কথাটা, আহ কথাটা বের হলো, এর জবাব দিতে হবে। এই লেগে আল্লাহ রাসূল বলেছেন বাজারে যাবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তো তোমরা মানে বাজারে যেও না, বিনা কামে দোকানে বসে থাকিও না, চকে বসে থাকিও না, যেখানে 2-3 জন লোক বসে আছে ওখানে যে তুমি খাড়ো হয়েও না, ওর কাছে দাঁড়ায়ও না। গুজব করা যেমন গুনাহ, গুজব শোনাটাও তেমন গুনাহ। তো তুমি জিহ্বার হেফাজত করো, মুখের হেফাজত করো, নির্জনে বসে থাকো, বাড়ির ভিতরে বসে থাকো, বাইরে ঘুরিও না, দরকারে যাও, দরকার সেরে চলে আসো, কিন্তু মুখের হেফাজত করো। আল্লাহর নবী বললেন তোমরা পুরুষ জাতি শোনো, 2টা জিনিসের তোমরা হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। 1 নাম্বার, তোমার মুখের হেফাজত করো,
তুমি ফাউস কথা বলবে না, খারাপ কথা বলবে না, লোককে কষ্ট দিবে না, অপমান করবে না, বেইজ্জত করবে না, লোকের ভুল ধরে বেড়াবে না। আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না, তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোক যেন কষ্ট না পায়, তাকলিফ না পায়। তুমি মুখের হেফাজত করে গুজব গিল্লে থেকে বেঁচে থাকো। আর 2 নাম্বার হলো তোমার লজ্জা স্থান থেকে বেঁচে থাকো। লজ্জা স্থানের হেফাজত করো, তুমি জেনাতে লিপ্ত হয় না। জেনা করাটা খুব বড় গুনাহ রে ভাই, জেনার পাপটা খুব বড় পাপ। এর মতন পাপ সুবহানাল্লাহ যদি কোনো মানুষ জেনা করে, কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে, তো ভাইরে আমার জেনার গুনাহটা কত বড়, কত খতরনাক জেনার গুনাহ রে ভাই, যে মানে ওই লোকটাকে জিন্দেগিতে কুলাইবে না, লোকটার পিছনে কাপড় থাকবে না, চালে খেড় থাকবে না। যারা জেনা করে রে ভাই, ওই লোকটা জিন্দেগিতে ভালো হতে পারবে না। আর ওকে এমন বড় ব্যারাম হবে যে ওর বংশের 14 গোষ্ঠীতে এই ব্যারাম ছিল না, ওর বেমারি ছুটবে না, খালি এলাজের পর এলাজ, এটার পর ওইটা। তার মানে হচ্ছে জেনা করে রেখেছে, জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না, ওর অসুখ ছুটবে না। আর জেনা যারা করে রাখবে ভাই আমার, জুয়া খেলা, জেনা করা, দারু খাওয়া, এইগুলো হচ্ছে খতরনাক পাপ। যারা দারু করবে ওকে কুলাইবে না, কুলাইবির আর চালে খেড় থাকবে না, আমার রাজা মহাজন ছুটবে না, ধার মহাজন ছুটবে না, ঋণ ছুটবে না।